খেলা শুরু। সবুজের বল দিকে নিজেদের অর্ধ থেকে সামনে এগোয়ার চেষ্টা, সামনে বাড়িয়েছেন কিন্তু আবারও সবুজ সামনে দিয়েছেন, একজনকে কাটিয়েছেন শরীফ, কিন্তু শরীফ রাখতে পারলেন না, বল টাচ লাইনের বাইরে। থ্রোইন আবারও থ্রোইন। সামনে বাড়িয়েছেন, শক্তি নিলেন একটুর জন্য, কিন্তু শেষ যাত্রায় কিন্তু দলকে রক্ষা করলেন। ভালো একটা সুযোগ তৈরি হয়েছিল এবং কর্নার। সহকারী রেফারি পরিবর্তন, লিটনের জায়গায় দায়িত্ব পালন করবেন রতন বাদশা। আবারও শরীফের ব্যাপার কামরুল সামনে বাড়িয়েছেন, উঁচু করে বাড়িয়েছেন, একেবারে গোলকিপার কিন্তু নূর প্রস্তুত ছিলেন, হেড করে দলকে বিপদ মুক্ত করলেন একেবারে অন দ্য গোল লাইন। কর্নার, কর্নার করবে শরীফ। উভয় দল কিন্তু শুরু থেকে আক্রমণ পাল্টা আক্রমণ, মাঝে জালাল জালাল বল মাস্টার থেকে আগুনের চেষ্টা, সেখানে আছেন একজন শরীফ, বল আবারও মাঠের বাইরে। নবী বল রিসিভ করতে পারেননি, মুস্তাফিজ মুন্না, মুন্না থেকে দিলেন শরীফকে, আক্রমণ পাল্টা আক্রমণ, কিন্তু বল অনেক উপরে, একটা ছক্কার মারের মতো। থ্রোইন করবেন কামরুল। কোস্টাল ডিফেন্ডার্স উঁচু করে পারেছেন, গোল মুখে ফেলার চেষ্টা, কিন্তু বল মাঠের বাইরে, আবারও গোল। মুস্তাফিজ সামনে বাড়িয়েছে, কাকে দিলেন, কোনো সত্যিত্ব না থাকায় আবারও বল মাঠের বাইরে। সামনে বাড়িয়েছেন, সামনে একজন ছিলেন, বক্তৃতা দিতেছে, ভাবি মনে বক্তৃতা দিতেছে, ভাস্কর বাদুরি ছোট মুখে বড় কথা কয়ে হাজারি নাকি। আমার বোন কই বাসন না বাড়িতে, হ্যাঁ বইনের দুয়াস কাট দিবি, কাট কেমনে হবে? এটা হ্যান্ডবলে কার্ডের শুধু গোল করার চেষ্টা করলে আর অপোনেন্টে বল পাইতে ওই বলে দিচ্ছে, দুইটার কোনো টাইম হবে দিবে না। এই কিসা তোরা ওই বল হরে দিছে, এই পিসা চাই আরেকটু সাব হইতা বয় বয়, তুই এনে দেখলে বয়, এনে বয় পড়, এই দেখলে বয় পড়, দেখলে বয় পড়, দেখলে বইসা পড়, দেখলে বইসা পড়, আমার চায় খায় রে না play on advantage. Hey, go. Pass.
জিনিসটা ভালো উনি ব্লক করছেন উনি গিয়ে এইটাতে যে ডেঞ্জারাস ইঞ্জুরি হয়ে যায় ব্লক তো হয় না ব্লক করা যায় ওয়ার্নিং দাও ভাই এই আরে ভাই কাট কই আই ভাই আরে তো কাট দিতে পারছ না অবস্থা কাট কোথায় আছে না কাট আনে না আজকে বলে কাট কোথায় গেছে যে যে গোল 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 কাট গেছে এই ফুটবল ওইয়া ওইয়া এই সামনে ফুটিয়া বয় আরে বয় দে তো এই তুই বয় এই এই আপনারা চলো হাসান ভাই তো এই হাসান ভাই কাটা দেখতে দেখ তো ভাই কাটা খেলার শুরুতেই কিন্তু আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা এগিয়ে চলেছে। আবারও আনামুলের পায়ে বল, নিজের নিয়ন্ত্রণে বাধা দেওয়ার চেষ্টা করছেন জালাল, কিন্তু সামনে বাড়ছেন আবারও কিন্তু মুস্তাফি রেফারির বাসি হ্যান্ডবল ফ্রি কিকের নির্দেশ দিয়েছেন। ফ্রি কিক নেবেন সবুজ। বল চলে গেল মাঠের বাইরে, গোল কিক। কামরুল সামনে বাড়াচ্ছেন, সতীর্থদের চেষ্টা শরীফের উদ্দেশ্যে দিয়েছিলেন, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। আবারও থ্রোইন কামরুল, আমাদের তারেক যে মাঠটি দিলেন, বল চলে গেল মাঠের বাইরে। আবারও থ্রোইন। বাড়িয়েছে, দুরন্ত একটা শট নিয়েছিলেন, বন্ধ করে লড়াই, সবুজের বল, কিন্তু বল রাখতে পারলেন না। এই জায়গাটা কালকে একটা রশি বেঁধে দিতে হবে, এবার থেকে শট মারেছেন হৃদয়, তার হৃদয় সামনে বাড়িয়েছিলেন। আবার উত্তরই সিগন্যাল বুঝতে হইব। আলতো করে সামনে বাড়িয়েছেন তারেক থেকে কামরুল বন্ধ করে লড়াই, সবুজের বল, সবুজ সামনে কাকে দিবেন, একাধিক সতীর্থ আছে, সেখান থেকে আনামুলকে দিয়েছেন, শরীফ ছিলেন সামনে, কিন্তু বল একটু দ্রুত থাকায় চলে গেল সীমানার বাইরে। উঁচু করে বাড়িয়েছেন জালাল, হাল থেকে আবার হৃদয় থেকে শরীফ কাকে দিবেন, শরীফ একাই শট নিলেন, কিন্তু অনেক উপর দিয়ে চলে গেল মাঠের বাইরে। আবারও গোল কিক। Bluetooth connected.
কামরুল থেকে বল পেয়েছেন এনামুল, হামলা সবুজ, কিন্তু দুর্দান্ত ভাবে শট দিয়েছিলেন সবুজের শট, কিন্তু তারেকের পায়ে লেগে বল মাঠের বাইরে। ভালো একটা সুযোগ তৈরি করেছে আবারও সবুজ, সামনে বাড়িয়েছিলেন এবার কামরুল, আবারও থ্রোইন উঁচু করে বাড়িয়েছেন শরীফের, এবং শরীফের হেড ছিল অল্পের জন্য, কিন্তু গোলবার উঁচিয়ে চলে গেল সীমানার বাইরে। তারেক থেকে কামরুল, দ্বিতীয় দল থেকে সামনে বাড়ানোর চেষ্টা, হৃদয়ের বাধা শরীফ থেকে কামরুল, বন্ধ করে লড়াই, সামনে বাড়াচ্ছেন, জড়িয়েছেন কামরুল, সামনে দিয়েছেন, সেখানে একজন ছিলেন, বলে টাচ করলে কিন্তু গোল। দুর্ভাগ্য কোডেক, পা লাগাইতে পারার দারুণ একটি সেন্টার দিয়েছিলেন। রেজাল্ট ভাই তো অবাক করে দিচ্ছে। আবার সবুজ নিজের দর্দ থেকে সামনে বাড়ানোর চেষ্টা, একজন দুইজনকে কাটিয়েছেন, সামনে দিয়ে যাচ্ছে এনামুল ছিলেন, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। জিকে টাইটান্স তুলেন করবেন এনামুল, সামনে বাড়ানোর চেষ্টা, কিন্তু বল আবারও মাঠের বাইরে, আবারও থ্রোইন। সামনে বাড়িয়েছে এনামুল থেকে শরীফ কাকে দিবেন, সামনে বাড়ানোর চেষ্টা, কিন্তু বল মাঠের বাইরে, আবারও থ্রোইন। সবুজের বল সামনে দেখার চেষ্টা, গড়ানো শট ছিল, কিন্তু আবারও থ্রোইন। তুলেন করবেন হৃদয় দিয়েছেন শরীফ, একটি শট ছিল সজু, আবার হৃদয় টানটান উত্তেজনা, আক্রমণে যাওয়ার চেষ্টা করছে, দুজনকে দল দিয়েছেন হৃদয় থেকে সামনে, আবারও কিন্তু সেই তারেক একটি শট ছিল হৃদয়ের। ভালো একটা মুহূর্ত, খেলা কিন্তু সমানে সমান। আবারও শরীফ থেকে আর আবারও শরীফ থেকে ছবি দিয়েছেন এনামুল, কিন্তু এখানে হৃদয় কিন্তু বলেন নাগাল পাননি। দারুণ একটা মুহূর্ত, টানটান উত্তেজনা, আক্রমণ পাল্টা আক্রমণ, অবিশ্বাস্য রকম প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। নিজের অর্ধ থেকে কোডেক সামনে বাড়িয়েছেন, কিন্তু কাকে দিলেন, সবুজের বল সামনে আগাচ্ছেন, আবার এনামুল কিন্তু বল রাখতে পারেননি, জালাল পাঠিয়ে দিলেন সীমানার বাইরে। থ্রোইন করবেন মুস্তাফিজ, উঁচু করে বাড়িয়েছেন সবুজের উদ্দেশ্যে, আবারও সবুজের পেয়ে বল, একজনকে কাটানোর চেষ্টা, বাধা দিলেন জালাল, আবারও শেখ, কিন্তু দুর্দান্ত শট জালালের পায়ে লেগে গোলকিপার শেখ দিয়ে যাত্রায় দলকে রক্ষা করলেন। যে গোলটি নিলেন, শটটি নিলেন, কিন্তু অবিশ্বাস্য। উভয় দল কিন্তু আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে খেলে চলেছে সমানে সমান। এখানে বিদেশির কোনো কমেন্ট চলবে না, মেড ইন উগান্ডা। আবার হৃদয় শোনা আছেন, সবুজ, আবারও সবুজ, একজনকে কাটানোর চেষ্টা, একজন কাটিয়েছেন, বাঁধাচ্ছেন, জালাল গোলমুখে ফেলার চেষ্টা, কিন্তু সেখানে হৃদয় ছিলেন, আবারও শরীফ থেকে দিলেন কামরুলের পেয়ে বল, কামরুলের নিয়ন্ত্রণ নিয়েছেন, একাই খেলে চলেছেন কামরুল থেকে শরীফ, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। অনেকটা সময় নিয়ে নিয়েছেন জালাল থেকে আবার ডাক্তার শরীফ, বাসি থ্রোইন। এনামুল থ্রোইন করবেন, উঁচু করে বাড়িয়েছেন, কাকে দিলে উদ্দেশ্যহীন, প্রান্ত বদল, আবারও থ্রোইন।
বল ফেলে যাবে কই যারা চেঞ্জ করে যা গোল কিক উঁচু করে বাড়ানোর চেষ্টা কাকে দিলেন সেখানে একজন ছিলেন কিন্তু বল চলে গেল মাঠের বাইরে নূর সামনে দিয়েছেন আবারও বল মাঠের বাইরে সরি গোল কিক জালাল ব্যাপার সামনে দিয়েছে নবী মোহাম্মদ নবী থেকে কিন্তু ভুল পাস সবুজ সামনে বাধা দেওয়ার চেষ্টা করছেন সামনে বলেছেন আনামুল একেবারে গোল মুখে কিন্তু কি করলেন হৃদয় এবং শরীফ কেউ বলেন নাগাল ফেলেন না বল মাঠের বাইরে আবারও গোল কিক 1-1 একটা সুযোগ ছিল উঁচু করে মেরেছেন কামরুলের উদ্দেশ্যে কামরুলের পেপার কামরুল দেখলে লড়াই সেখান থেকে সবুজ শরীফ থেকে আবারও সবুজ সামনে বাড়িয়েছেন জালাল যে মাঠটি মারলেন বল চলে গেল মাঠের বাইরে থ্রো ইন আনামুল থেকে সবুজ হ্যান্ডবল হৃদয়ের হ্যান্ডবল ফ্রি কিক থেকে শরীফ থেকে কামরুল কিছুটা ব্যাক পাস আবারও শরীফ বল পেয়েছেন আনামুল সামনে বাড়ানোর চেষ্টা সবুজের পায়ে বল ছিল কিন্তু আনামুল যে বলটি দিলেন কেউ বলে নাগাল পেলেন না জালাল পাঠিয়ে দিলেন মাঠের বাইরে থ্রো ইন আমি তো ভাষণ চলে খেলা দেখতেছি মাঠে তুলে করবেন সবুজ না আমি তো উঁচু করে বাড়িছেন গোলমুখের সাথে শরীফ ছিল কিন্তু বল মাঠের বাইরে গোল কিক যখন খাইতে চায় গোলকিপার শেখ জালালের লাইট হাউস শরীফের উদ্দেশ্যে দিয়েছিলেন কিন্তু আবারও ঠিক আছে থ্রো ইন থেকে হৃদয় সামনে বাড়ানোর চেষ্টা সামনে গিয়ে চলেছেন একাধিক সতীর্থ আছেন সেখান থেকে নবীর বাধা আবারও জালাল থেকে সবুজ কামরুল কিন্তু বল কেড়ে নিয়েছেন একটা সুযোগ তোর হতে পারে কামরুল পেবার সেখানে সবুজ বাধা দেওয়ার চেষ্টা করছেন কিন্তু সবুজ জয়ী হয়েছেন গত আসরের সেরা খেলোয়াড় ছিলেন কিন্তু এই সবুজ সেখান থেকে আনামুল ভালো একটা সুযোগ তোর হতে পারে কিন্তু যে মাঠটি মারলেন বল চলে গেল উপর দিয়ে সীমানার বাইরে আবারও গোল কিক সুযোগ তৈরি হচ্ছে কিন্তু ফিনিশিং জালাল এতে মুন্না দুর্দান্ত ভাবে সামনে বাড়াচ্ছেন কামরুল উদ্দেশ্যে কামরুল বল পেয়েছিলেন কিন্তু যে মাঠটি মারলেন সেটা খুবই দুর্বল শট মুস্তাফিজ সামনে দিয়েছেন কিন্তু কোনো সতীর্থ নাই বল সীমানার বাইরে মাত্র 20 মিনিট আরো 40 মিনিট জালাল উঁচু করে বাড়িয়েছেন গোলমুখে ফেলার চেষ্টা কিন্তু 20
গোলকিপার তো গোলকিপার। একটা টাইম দেন। আজানের পরে এটা বুঝাইতে হবে। খেলা শেষ হয়ে গেলে 20 মিনিট টাইম লাগবে। সবার জন্য এছাড়া উপায় নাই। আজানের মধ্যে শেষ করতে হবে আমাদের কিন্তু। হৃদয় সামনে দিয়েছেন, শরীফের উদ্দেশ্যে দিয়েছিলেন কিন্তু বল মাঠের বাইরে। বসাই দেন, এডিরে বসাই দেন। হ্যান্ডবল নামল সামনে একা, কোনো সতীর্থ নাই। রেফারের বাসি ফ্রি কিক নির্দেশ। আবারও সামনে দিয়েছেন কিন্তু বল পাঠিয়ে দিলেন মাঠের বাইরে। কর্নার নেবেন সবুজ। গড়ানোর শট, তিনি আরামে ছিলেন। কাকে পেয়েছেন মুন্না, কাকে দেয় নবী, কিন্তু বল পাঠিয়ে দিলেন মাঠের বাইরে। গোলে ঢুকা কামরুল, গোলে মার। বল দেখবো না, গোলে মারা দে। পরে কেমনে নেতায় জিকের অনুকূলে বল। আজকের এই খেলায় যে দুটি দল অংশগ্রহণ করছে, একদিকে শক্তিশালী জিকে, বোরপালার একটি কিক, জোরালো কিক, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। শরীফ উদ্দেশ্য সতীর্থ খেলা নাজমাউল, সেখান থেকে ধরল ক্যাপ্টেন সবুজ, কিন্তু তারেকের বাধা। রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশ আবাহনী মামাদানের মধ্যে যে একটা জমজমাট আমরা ফুটবল উপভোগ করি, আমরা একটি টুর্নামেন্ট উপভোগ করছি। আক্রমণের পাল্টা আক্রমণ, ইতিমধ্যেই কিন্তু দুটি দল তাদের নামের পাশে কোনো গোল এখনো লিখতে পারে না। আবার দলীয় ক্যাপ্টেন জিকের সেই সবুজ মাঝারি আকৃতির এই ফুটবলার ভাষান্তরের প্রতিটি মাঠে কিন্তু দুর্দান্ত ফুটবল খেলে থাকেন এই সবুজ। এখনো সবুজের অনুকূলে বল। ভাই ফুটবল খেলে আরো তো সব খেলাই খেলে, মাঝারি আকৃতির, এটা কোনো কথা? বর্ণবাদী শিকার ইয়া করবে। আজকের এই টুর্নামেন্টের চতুর্থ ম্যাচ, ইতিমধ্যে কিন্তু গতকালকের ম্যাচ আমরা দেখছি বিদার শেষ, কিন্তু তারা প্রথম ম্যাচে কিন্তু তারা জয়লাভ করে 3টি পয়েন্ট তারা অর্জন করেছেন। এবং আজকের এই টুর্নামেন্টে এখন পর্যন্ত যে দুটি দল
আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে যে ম্যাচ শুরু করেছে, কিন্তু তাদের এখন পর্যন্ত তাদের সেই কাঙ্ক্ষিত গোলের দেখা কিন্তু দেখতে পানি শরীফ। সেখান থেকে নাজমল দলীয় ক্যাপ্টেন সেই সবুজ, আবার নাজমল এনামুল, আচ্ছা ওই নাম ভুল হইতেই পারে, সবুজ মনোয়ারের উদ্দেশ্য সতীর্থ খেলা, কিন্তু খেলা চলবে খেলা চলবে খেলা চলবে। ও শুই থাকো, ও উইতে উইতে ঘুরা ঘুরি করুক, খেলা কন্টিনিউ। এখন দেখবে এখন বসে ফার্স্ট টাইম হলে বাসার বাইরে আসতে হবে। হ্যাঁ বাইরে যা, খেলা চলবে, খেলা হবে খেলা হবে, খেলা চলবে। কোন গ্রাউন্ড করে বল লম্বা করে বাড়ালেন, উদ্দেশ্য সতীর্থ খেলা, ফাউল, এটা ফাউল, এটা পুরো ফাউল। ইতিমধ্যে কিন্তু ফাউল, কিন্তু কার্ড খেলেন কামরুল, পড়ে গেল 10 নম্বর জার্সি পরিত খেলোয়াড় কামরুল। কোটে করে অনুকূলে বল মনোয়ার, তারেকের উদ্দেশ্যে বল, তারেকের শরীফ, কিন্তু সেখানে আনামুল, আনামুল কিন্তু প্রস্তুত ছিলেন জালালের পায়ে লেগে বল চলে গেল আবার মাঠের বাইরে। ফুটবল গোলের খেলা, জিততে হলে গোল করতে হবে। চারদিকে কিন্তু দর্শকের উল্লাস, তাদের প্রিয় টিম দলকে তারা সমর্থন জানাচ্ছেন। হৃদয় থেকে সবুজ, সবুজ থেকে শরীফ, নাই রে ভাই, মনোয়ার, মুস্তাফিজ, মুস্তাফিজ থেকে হৃদয়, সেখান থেকে আবার মনোয়ার, দূরপাল্লার একটি কিক, বল চলে গেল আবার মাঠের বাইরে। দলীয় ক্যাপ্টেন সবুজ, সবুজের অনুকূলে বল, সেখান থেকে এনামুল, এনামুল থেকে আবার সবুজ, সবুজ থেকে শরীফ। ইতিমধ্যেই কিন্তু দুটি দল আক্রমণে পাল্টা আক্রমণ, আবার সেই সবুজ। দলীয় ক্যাপ্টেন জোরালো মাঝ মাঠে একটি কিক ছিল, কিন্তু প্রস্তুত ছিলেন মনোয়ার, শরীফ, আবার সেখান থেকে কামরুল, বল চলে গেল মাঠের বাইরে। হৃদয়, বল চলে গেল আবার মাঠের বাইরে। ইতিমধ্যে রিফারির বাসী, রিফারির লম্বা বাস, মনোয়ার, বল চলে গেল আবার মাঠের বাইরে। হৃদয়, সবুজের উদ্দেশ্যে বল, দলীয় ক্যাপ্টেন ইমরান, সবুজ, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। অনুকূলে বল, ইমরান, বল পাঠিয়ে দেবেন মাঠের বাইরে। মাঠের থেকে এখানে পায়ের ইনজুরি হইতেছে বেশি। সবুজ দিকে দেখে নিচ্ছেন, উদ্দেশ্য সতীর্থ খেলা, লম্বা করে বানালেন শরীর, কিন্তু কোটে করে পিলার তারেক,
বল পাঠিয়ে দিলেন মাঠের বাইরে। আলামিন থাকলে আর ডিফেন্সের কেউ লাগে না। লম্বা করে বানানোর চেষ্টা সবুজ, কিন্তু কোটেকের বদলি খেলোয়াড় ইমরান পাঠিয়ে দিলেন মাঠের বাইরে। আরমান সুন্দর একটি আক্রমণ পরিস্থিতি ডিফেন্সের বাইরে যাও তোমরা, দুইটা প্লেয়ার ডিফেন্সের ভিতরে যাও। আরমান থেকে জ্বালা লম্বা করে বাড়ালে উদ্দেশ্য সজ্জিত খেলোয়াড় মনোয়ার বাড়িতে রাখতে পারলেন না, সেখান থেকে মোস্তাফিজ ক্লিয়ার করলেন। আবার কোটেকের অনুকূলে বল তারেক থেকে মনোয়ার, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। আপনারা সবাই জানেন বাংলাদেশের ৬৬টি জেলার প্লেয়ার কিন্তু এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন। সেই সবুজ দলীয় ক্যাপ্টেন জিকের অনুকূলে বল তারেকের বাধা, বল চলে গেল আবার মাঠের বাইরে। আরমান উদ্দেশ্য সতীর্থ খেলার মনোয়ার, কিন্তু বল রাখতে পারলেন না, বল চলে গেল মাঠের বাইরে। আরমান মনোয়ার লম্বা করে বাড়ানোর চেষ্টা, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। আনামুল থেকে ইমরান, মনোয়ার শেষ পর্যন্ত বলতে রাখতে পারলেন না, বল চলে গেল আবার মাঠের বাইরে। কোটেকের অনুকূলে বল শট করবে, লম্বা করে বাড়ালেন মনোয়ারের মাথায় লেগে বল চলে গেল আবার মাঠের বাইরে। হৃদয় থেকে সবুজ দলীয় ক্যাপ্টেন সবুজ আক্রমণের চেষ্টা, কাউন্টার অ্যাটাক, গোলকিপার সুপ্রস্তুত, বলটি গোলকিপারের পায়ে লেগে চলে গেল মাঠের বাইরে। আবার সবুজের পায়ে বল, সবুজ থেকে আবার মাঠের বাইরে। ইতিমধ্যে কিন্তু সুন্দর একটি কিক ছিল সবুজের। ক্যাপ্টেন থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ছিল সেই সবুজের বল গোল পোস্টের বাইরে লেগে চলে গেল বল মাঠের বাইরে। ইতিমধ্যে কিন্তু তারকা খেলার সবুজ বারবার আক্রমণ, এই সবুজ ইতিমধ্যে দর্শকের উল্লাস, টান উত্তেজনা, সবুজের মাথায় বল লেগে চলে গেল আবার মাঠের বাইরে। কোটেকের অনুকূলে 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কামরুল শট মারার জন্য প্রস্তুত। আবার সেই আনামল থেকে সেই আরমান কিন্তু ক্লিয়ার করলো, বল চলে গেল আবার মাঠের বাইরে।
শট কিন্তু তারেক না হলে কিক প্রস্তুত ছিলেন কামরুলের পায়ে লেগে বল চলে গেল আবার মাঠের বাইরে কর্নার। শরীফের হচ্ছিল বল চলে গেল আবার মাঠের বাইরে। রেফারির বাঁশি খেলা চালু করার জন্য বল চলে গেল আবার মাঠের বাইরে। দূর পাল্লার একটি কিক ছিল। উমা এ খালি পায়ে খেলতেছে। শরীফ বল মারল বল চলে গেল আবার মাঠের বাইরে। তারিখের কিক মনারের উদ্দেশ্য কিন্তু বলটি মনার থেকে সবুজের লম্বা করে একটি কিক বল চলে গেল আবার মাঠের বাইরে। সবুজ থেকে নামল জালাল ক্লিয়ার করলেন বল চলে গেল মাঠের বাইরে। আবার সবুজ মনোয়ার কর্নার কিক কোটা করে অনুকূলে বল। মনোয়ার প্রস্তুত ছিলেন মোস্তাফিজ বল ক্লিয়ার করলেন বল চলে গেল মাঠের বাইরে। কোটা করে অনুকূলে বল সবুজ থেকে হৃদয় দেখে নিচ্ছেন উদ্দেশ্য সমস্ত খেলোয়াড় আমাদের অ্যাটাক করার চেষ্টা কিন্তু প্রস্তুত হলেন জালাল কোটে করে ক্লিয়ার করলেন বল চলে গেল আবার মাঠের বাইরে। হাতে বল মাথায় বল পায়ে বল ফুটবল সারা বিশ্বের একটি প্রান্তীয় খেলা ফুটবল খেলা। আজকের এই টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে যে দুটি দল অংশগ্রহণ করছে একদিকে শক্তিশালী জিকে অপর প্রান্তে শক্তিশালী কোডেক। দলীয় ক্যাপ্টেন সেই সবুজ এখনো সবুজের অনেকগুলো বল কিন্তু সেখান থেকে দেখা যাক শেষ পর্যন্ত মনোয়ার আক্রমণে পাল্টা আক্রমণ কিন্তু প্রস্তুত ছিলেন সেই মোস্তাফিজ মানব পাচির তার গায়ে লেগে বল চলে গেল আবার মাঠের বাইরে। কোডেকের অনুকূলে বল কর্নার কিক নেওয়ার প্রস্তুত কিক করলেন কিন্তু সেই মুস্তাফিজ অত্যন্ত শক্তিশালী একটি ডিফেন্ডার এই মুস্তাফিজ আবার সেই মুস্তাফিজ
মনোয়ার কর্নার কিক নেওয়ার জন্য প্রস্তুত। কোটেকের এই প্লেয়ার মনোয়ার কিক করলেন। ইমরান, ইমরান থেকে জালাল, জালাল ক্লিয়ার করলেন, বল চলে গেল মাঠের বাইরে। সবুজ, সবুজ থেকে শরীফ, সবুজ, সবুজ সেই সবুজ থেকে আবার শরীফ, শরীফ থেকে আনামল ক্লিয়ার করলেন জালাল। ইতিমধ্যেই উভয় দল কিন্তু আক্রমণে পাল্টা আক্রমণ, কিন্তু তাদের নামের পাশে তাদের সেই কাঙ্ক্ষিত গোলের দেখা এখনো কিন্তু কেউ দেখতে পায়নি। দেখা যাক শেষ পর্যন্ত ফুটবল গোলের খেলা, জিততে হলে গোল করতে হবে। গোলকিপার নূর বল দিলেন আনামুলকে, এনামল থেকে হৃদয়, হৃদয় ইমরানের বাধা, আরমানের বাধা, শরীফ এখনো শরীফের অনুকূলে বল ঠিক হলো, বল চলে গেল গোল পোস্টের বাইরে, দেশি মানার বাইরে। তারেক লম্বা করে বাড়ানোর চেষ্টা মনোয়ারের উদ্দেশ্যে, কিন্তু আউট। জিকের অনুকূলে বল, দলীয় ক্যাপ্টেন সবুজ কিক নেওয়ার জন্য প্রস্তুত। উদ্দেশ্য সতীর্থ খেলোয়াড়রা দেখে নিচ্ছেন কাকে বল দেবেন। লম্বা করে বাড়ালেন, সুন্দর একটি হিট করছিলেন, কিন্তু বল চলে গেল গোল পোস্টের বাহির দিয়ে মাঠের বাইরে। সুন্দর একটি হিট ছিল, দেখার মতো। লম্বা করে বাড়ালেন দলীয় ক্যাপ্টেন সবুজ। হ্যাঁ শরীফ, শরীফের হ্যাঁ কোটে অনুকূলে বল মনোয়ার, সবুজ, সবুজ থেকে হৃদয়, হৃদয়, হৃদয় থেকে আবার ছিল নামুল, এরপরে জিকের অনুকূলে বল, কিন্তু দূর থেকে শুট করেছিলেন, বল চলে গেল মাঠের বাইরে। হৃদয়, হৃদয় থেকে আনামল, আনামল উভয় দল কিন্তু আক্রমণে পাল্টা আক্রমণ, কিন্তু তাদের সেই কাঙ্ক্ষিত গোলের দেখা এখনো দেখতে পায়নি। শেষ পর্যন্ত দেখতে হবে ফুটবল গোলের খেলা। 90 মিনিট ভালো খেলেছে, কিন্তু 1 মিনিটে একটা গোল খেয়েছে। পরাজয়ের স্বাদ বরণ করতে হবে, গ্রহণ করতে হবে। দেখা যাক সেই সবুজ দলীয় ক্যাপ্টেন সবুজ থেকে হৃদয়ের উদ্দেশ্য, কিন্তু বলটি রাখতে পারলে না, বল চলে গেল আবার মাঠের বাইরে। বল চলে গেল মাঠের বাইরে। ক্রীড়ায় শক্তি, ক্রীড়ায় বল, ফুটবল, 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 ফুটবল ক্রীড়ামোদী ভাইদের জন্য আনন্দ সংবাদ, শুভ সংবাদ। আগামীকাল বিকেল 4 ঘটিকায় উক্ত মাঠে যে দুটি দল অংশগ্রহণ করবে, একদিকে শক্তিশালী CIC অফিস এবং অপর প্রান্তে মুক্তি কক্সবাজার। দ্বিতীয়
অষ্টাদশে যে খেলাটি অনুষ্ঠিত হবে উক্ত খেলা যে দুটি করে করেছে পরিশ্রমী ফুটবলার জালাল ঐতিহ্য সতীর্থ খেলা লম্বা করে বাড়ানোর চেষ্টা কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। উভয় দল কিন্তু সবুজ লম্বা করে বাড়ানো নামলে উদ্দেশ্য কিন্তু দল শরীফ সেখানে সবুজ দলের ক্যাপ্টেন দেখা যাক সবুজের পায়ে এখন বল শেষ পর্যন্ত বল চলে গেল মাঠের বাইরে। জিগের অনুকূলে বল দলীয় ক্যাপ্টেন সেই সবুজ বল মারার জন্য প্রস্তুত। সেই জালাল কিলার করলেন সেখান থেকে কামরুলের একটি লম্বা কিক শরীফ প্রস্তুত ছিলেন আরমানের পায়ে বল লেগে চলে গেল মাঠের বাইরে। আবার দলীয় ক্যাপ্টেন সবুজ লম্বা করে বাড়ানোর চেষ্টা কিন্তু লক্ষ্যগ্রস্ত শট বল চলে গেল মাঠের বাইরে। মোস্তাফিজ কিলার করলেন দূরপাল্লার একটি কিক বল চলে গেল মাঠের বাইরে। ফুটবল ক্রীড়ামোদী ভাই বোনদের জন্য আনন্দের সংবাদ শুভ সংবাদ আগামীকাল উক্ত মাঠে বিকেল 4 ঘটিকায় যে দুটি দল অংশগ্রহণ করবে দেখা যাক দর্শক থেকে চারপাশে উল্লাস টান উত্তেজনার মধ্যে দিয়ে আজকের এই টুর্নামেন্ট উভয় দল কিন্তু ইতিমধ্যে রেফারির বাসী যেমনটি খেলা উপভোগ করি আমরা বাংলাদেশের সেই আবাহনী ময়দানের মধ্য দিয়ে চমৎকার জমজমাট একটি ফুটবল টুর্নামেন্ট। যেমনটি দেখতে পাই আর্জেন্টিনা ব্রাজিলের মধ্যকার যে একটি ফুটবল উভয় দল কিন্তু পাল্টা আক্রমণ ক্লিয়ার করলেন এই জালাল কোটেকের অক্লান্ত পরিশ্রম করতেন এই জালাল কিন্তু আজকে সবুজ লম্বা করে বাড়ানোর চেষ্টা উদ্দেশ্য সতীর্থ খেলার কিন্তু প্রস্তুত ছিলেন সেই কামরুল। আবার সবুজের অনুকূলে বল সুন্দর ছিল কিন্তু সবুজ বল যেখানে সবুজ সেখানে এই তারকা খেলোয়াড় সবুজ ভাষান্তরের এমন কোন মাঠ নাই কিন্তু এই সবুজকে খেলতে দেখা যায় না। দুর্দান্ত ফুটবল খেলে থাকেন সবুজ জিগের দলীয় ক্যাপ্টেন। তারেক প্রস্তুত তারেকের পায়ে বল লেগে চলে গেল মাঠের বাইরে। অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছে এই সবুজ কিন্তু দলকে জয়ের বন্দরে পৌঁছানোর জন্য, কিন্তু দেখা যাক শেষ পর্যন্ত কি পারবে। সময় যতই বাড়াচ্ছে উভয় দল কিন্তু পাল্টা আক্রমণে
শেষ করছে কিন্তু তাদের সেই কাঙ্ক্ষিত গোলের দেখা এখন পর্যন্ত কোনো দল কিন্তু দেখতে পায়নি। শেষ পর্যন্ত দেখতে হবে ফুটবল গোলের খেলা। ইতিমধ্যে জোরালো টেকনিক ছিল গোলকিপার, সেই বাংলাদেশের জাতীয় দলের গোলকিপার আনিসুর রহমান জিকো। এই কক্সবাজার চকরিয়ার কৃতি সন্তানের কথা কিন্তু মনে পড়ে যায় সেই আর্জেন্টিনার বাস পাখি। উদ্দেশ্য আরমা কোটে করে নিকলে বল কামরুল শট করলেন, কিন্তু পথে ছিল সেই বাধা মানব পাশের শরীফের পায়ে বল লেগে চলে গেল আবার মাঠের বাইরে। আজকের এই খেলার রেফারির দায়িত্ব পালন করছেন নাসির এবং সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন রতন বাদশাহ এবং অপরবন্ধু মুকাদ্দেস। জিকের অনুকূলে বল, দলের ক্যাপ্টেন সবুজের পায়ে বল, সবুজ লম্বা করে পাড়ার উদ্দেশ্য আনামল। এখন আনামলের অনুকূলে কাউন্টার অ্যাটাক, কিন্তু সেই জালাল কোটেকের অত্যন্ত একটি পরিশ্রমী ফুটবলার জালাল, সেখান থেকে শরীফ। জিকের অনুকূলে বল, শরীফ শেষ পর্যন্ত রাখতে পারলেন না, বল কোটেকের অনুকূলে। কর্নার কিক রেফারি জানিয়ে দিলেন একটি কর্নার কিক। আজকের এই খেলার পরিচালনা রেফারির দায়িত্ব পালন করছেন নাসির এবং সহকারী রেফারির দায়িত্ব পালন করছেন রতন বাদশাহ। তবে দল কিন্তু মরিয়া হয়ে উঠছেন তাদের সেই কাঙ্ক্ষিত গোলের জন্য, কিন্তু এখন পর্যন্ত ইতিমধ্যেই প্রতিটি দলের দর্শক এবং সমর্থক থাকবে, তাদেরকে কিন্তু আমরা গোলপোস্টের বাইরে থেকে গোলবারের পিছনে একটু পিছ কামেন না, যে লাইফ প্লেয়ারে হাত দেয় এই জায়গাটা দেখেন আপনারা। রেফারির সিদ্ধান্ত। করে গেলে বল, বল লম্বা করে উদ্দেশ্যে সমস্ত খেলার সবুজ দলের ক্যাপ্টেন, সবুজ থেকে শরীফ থেকে ও লম্বা করে বানানোর চেষ্টা, এটি কর্নার কিক। জিকের অনুকূলে বল, ফুটবল 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 ক্রীড়ামোদী ভাইদের জন্য আনন্দের সংবাদ, শুভ সংবাদ। আগামীকাল উক্ত মাঠে বিকেল 4 ঘটিকায় যে দুটি দল অংশগ্রহণ করবে
হ্যাঁ ফাউল। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। নাসির সুন্দরভাবে খেলা পরিচালনা করছেন আজকের নাসির। এই সত্য কোটে ফেরত গেল বল, লম্বা করে বাড়ালে বল চলে গেল আবার মাঠের বাইরে। সবুজ দিকে মনে গেল বল, সবুজ আক্রমণ করার চেষ্টা। আরমান মানেটা আরমান সবুজ আক্রমণ, সবুজ বলল ক্যাপ্টেন। সেই মানব কাছে আরো সামনে যাও গা, একের পর এক বারে ঢুকে যেত। ইতিমধ্যে দর্শক তাদের প্রিয় টিম প্রিয় দলকে সমর্থন জানাচ্ছেন। ইতিমধ্যেই টান টান উত্তেজনা আর অল্প কিছুক্ষণ শেষ পর্যন্ত দূর থেকে লম্বা পাল্লার একটি কিক বল চলে গেল আবার মাঠের বাইরে। মনোয়ার ওই বছর বলতে রাখতে পারলো সেই মনোয়ার জিগর পিলার সেই শরীফ থেকে মোস্তাফিজ থেকে সবুজ জোরালো কিক ছিল কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। আবার সেই সবুজ রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। আসলে খেলায় রেফারির দায়িত্ব পালন করছেন নাসির, জালাল লম্বা করে বাড়ালো উদ্দেশ্য সদস্য খেলোয়াড় কামরুল। কামরুল উদ্দেশ্য বল এবং বলতে রাখতে পারল না কামরুল, সেখান থেকে দল ক্যাপ্টেন সবুজ জিগারুল ক্লিয়ার। কিন্তু বলটি রাখতে পারলো না, বল চলে গেল আবার মাঠের বাইরে।
বল যে মারে সিরিগলি বল যে মারে না সিরিগলি শর্ট করেছিলেন সেই জ্বালা করে করে এই পরিশ্রমিক জ্বালার জ্বালা এখন তো প্রণব দার লোকে গে যাইতেছে মুরব্বীর দিন শেষ সোনাবাড়ির বাংলাদেশ প্রচুর বেয়াদবি করতেছে আর প্রচুর ওকে একটু থামাই দেয় যে আমরা এখানে খেলা দেখতে একের পর এক আক্রমণ পাল্টা আক্রমণ কিন্তু তাদের সেই কোনে কোনে অনেকগুলো বল শট নেওয়ার জন্য সেই জ্বালা লম্বা বাসে উভয় দল কিন্তু গোল শূন্য মাস্টার দিয়ে একটি করে পয়েন্ট উভয় দল। সম্মানিত দর্শক, আগামীকাল